আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আজকে আলোচনা করব যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনস্থ একটি অধিদপ্তরে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। তো সেই নিয়োগের বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব যে কোন কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে, কোন পদের শিক্ষাগত যোগ্যতা কি এবং কোন পদের আবেদন খরচ কত, কত তারিখে আবেদন শুরু হবে, কত তারিখে আবেদন শেষ হবে। তো সম্পূর্ণ বিষয় বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো সম্পূর্ণ বিষয়টা দেখার আগে যারা এখনো পর্যন্ত এসআরটিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে এসআরটিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য, যাতে এমন ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের বিষয় এবং বিভিন্ন ধরনের নোটিশ সম্পর্কে আপনারা জানতে পারেন। তো চলুন আজকের যে নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়টা আলোচনা করব সে বিষয়টা বিস্তারিত দেখে আসি। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়টা এখানে দেখেন যে আজকের নিয়োগ বিজ্ঞপ্তির বিষয় হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এটা একটা নিয়োগ বিজ্ঞপ্তি যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনস্থ একটি অধিদপ্তরে কিছু সংখ্যক শূন্য পদ পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকগণের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। সরকার কর্তৃক অনুমোদিত অন্যান্য ভাতা সহ জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী সংশ্লিষ্ট পদের বিপরীতে উল্লেখিত বেতন স্কেলে নিয়োগ করা হবে। তো এখানে 1 নম্বর ক্রমিকে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সহকারী পরিচালক, বেতন গ্রেড 9, বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত এবং এই পদে লোক নিয়োগ করবে 26 জন। তো এই যে 26 জন সহকারী পরিচালক পদে লোক নিয়োগ করবে, এদের যে শিক্ষাগত যোগ্যতা সেটা এখানে দেওয়া আছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি, কম্পিউটার চালনায় দক্ষতা। তো এই পদে আবেদন করতে পারবে সকল জেলার প্রার্থীগণ। এরপরে 2 নম্বর ক্রমিকে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে টেলিফোন ইঞ্জিনিয়ার, বেতন গ্রেড 9, বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত এবং এখানে একজন লোক নিয়োগ করবে। যে একজন লোক নিয়োগ করবে যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি। তো এই পদে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। তো 3 নম্বর ক্রমিকে যেটা সেটা হচ্ছে ফিল্ড অফিসার, বেতন গ্রেড 10, বেতন স্কেল 16,000 টাকা থেকে 38,640 টাকা। তো ফিল্ড অফিসার পদে এখানে 17 জন লোক নিয়োগ করবে। যে এই যে 17 জন ফিল্ড অফিসার পদে লোক নিয়োগ করবে, এদের যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি। 2 নম্বরে কম্পিউটার চালনায় দক্ষতা। 3 নম্বরে উচ্চতা, পুরুষদের ক্ষেত্রে 5 ফুট 3 ইঞ্চি, পুরুষদের ক্ষেত্রে 5 ফুট 3 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফুট এবং বুকের মাপ পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে 30/32 ইঞ্চি। তো এই যে ফিল্ড অফিসার পদে এখানে যে 17 জন লোক নিয়োগ করবে, এদের যে এখানে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। এরপরে যে 4 নম্বর ক্রমিকে যেটা সেটা হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। তো ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে এখানে বেতন গ্রেড দেওয়া আছে 13 এবং বেতন স্কেল দেওয়া আছে 11,000 টাকা থেকে 26,590 টাকা। এখানে লোক নিয়োগ করবে 5 জন। তো এই যে 5 জন লোক নিয়োগ করবে, এদের যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। 2 নম্বরে দেওয়া আছে কম্পিউটার ব্যবহারিক দক্ষতা, ষাটলিপিতে ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন 80 শব্দ এবং বাংলায় সর্বনিম্ন 50 শব্দ। তো কম্পিউটার মধ্যে অক্ষরের সর্বনিম্ন গতি এখানে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ। তাছাড়া কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে 5 নম্বর ক্রমিকে যেটা সেটা হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। তো এখানে বেতন গ্রেড দেওয়া আছে 14 এবং বেতন স্কেল দেওয়া আছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে এখানে 14 জন লোক নিয়োগ করবে। শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালনায় দক্ষতা এবং ষাটলিপিতে গতি সর্বনিম্ন প্রতি মিনিটে 70 এবং বাংলায় 45।
কম্পিউটার মুদ্রা অক্ষরের সর্বনিম্ন গতি বাংলায় 30 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ। তাছাড়া কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বর ক্রমিকে দেওয়া আছে এখানে ওয়্যারলেস অপারেটর। তো ওয়্যারলেস অপারেটর পদে বেতন গ্রেড এখানে 15 এবং বেতন স্কেল দেওয়া আছে 9,700 টাকা থেকে 23,490 টাকা। ওয়্যারলেস অপারেটর পদে এখানে 20 জন লোক নিয়োগ করবে। তো এই যে 20 জন লোক ওয়্যারলেস অপারেটর পদে নিয়োগ করবে, এদের যে শিক্ষাগত যোগ্যতা সেটা আছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক এইচএসসি সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ যে সকল প্রার্থীগণ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কারিগরি বোর্ড, জেনারেল বোর্ড, মাদ্রাসা বোর্ড উন্মুক্ত, তো সকল বোর্ড থেকে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এইচএসসি পরীক্ষায় পাশ করেছে তারা ওয়্যারলেস অপারেটর পদে আবেদন করতে পারবে। তাছাড়া এখানে 2 নম্বরে দেওয়া আছে বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি এবং বেতার যন্ত্রে যোগাযোগের নিয়মাবলী সম্বন্ধে মৌলিক জ্ঞান থাকা লাগবে। এরপরে 3 নম্বরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে মোর্স টেলিগ্রাফিতে প্রতি মিনিটে 20টি শব্দ গ্রহণ ও প্রেরণ সক্ষমতা এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। তবে টেলিযোগাযোগ প্রশিক্ষণ প্রাপ্ত ও অভিজ্ঞতা সম্পন্ন প্রাক্তন সশস্ত্র বাহিনী বা পুলিশ সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য। এরপরে যেটা সেটা হচ্ছে 7 নম্বর ক্রমিকে যে অফিস অ্যাসিস্ট্যান্ট। তো অফিস অ্যাসিস্ট্যান্ট পদে এখানে বেতন গ্রেড 16 এবং বেতনের যে স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা এবং শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমমান। এরপরে 8 নম্বর ক্রমিকে যেটা সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে বেতন লোক নিয়োগ করবে 20 জন। তো এই যে 20 জন লোক নিয়োগ করবে, এদের যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এরপরে 9 নম্বর ক্রমিকে যেটা সেটা হচ্ছে এখানে গাড়ি চালক পদে এখানে 13 জন লোক নিয়োগ করবে, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি। এরপর 10 নম্বর ক্রমিকে যেটা সেটা হচ্ছে রিসেপশনিস্ট। এখানে 1 জন লোক নিয়োগ করবে, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি। 11 নম্বর ক্রমিকে যেটা সেটা হচ্ছে ফিল্ড স্টাফ। এখানে সর্বোচ্চ লোক নিয়োগ করবে, এই নিয়োগের 109 জন। তো এই যে 109 জন লোক নিয়োগ করবে ফিল্ড স্টাফ পদে। তো ফিল্ড স্টাফ পদে 109 জন লোক নিয়োগ করবে, এদের বেতন গ্রেড 17তম গ্রেড এবং বেতনের স্কেল 9,000 টাকা থেকে 21,800 টাকা পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা সমমানের পরীক্ষায় যে সকল প্রার্থীগণ এসএসসি পরীক্ষায় জেনারেল বোর্ড থেকে, কারিগরি বোর্ড থেকে, মাদ্রাসা বোর্ড থেকে পাশ করেছে তারা সকলেই এই পদে আবেদন করতে পারবে। তো ফিল্ড স্টাফ পদে এখানে উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে এখানে 5 ফুট এবং বুকের মাপ আপনারা দেখেন এখানে যে বুকের মাপ দেওয়া আছে যে 31/33 ইঞ্চি সম্প্রসারিত এবং এই পদে কিন্তু সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। এরপরে 12 নম্বর ক্রমিকে যেটা সেটা হচ্ছে টেলিফোন লাইনম্যান। এখানে লোক নিয়োগ করবে 3 জন, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। 13 নম্বরে দেওয়া আছে যে অফিস সহায়ক পদে এখানে 24 জন লোক নিয়োগ করবে, এখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ যারা এসএসসি পরীক্ষা পাশ করেছে তারা আবেদন করতে পারবে। তো এই যে পদগুলো এখানে একটা বিষয় যে যতগুলো পদে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করবেন তারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো আবেদনের যে শর্তাবলী সেই শর্তাবলীগুলো এখানে দেওয়া আছে যে সকল পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স 1/3/2025 তারিখে 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর অর্থাৎ তারা 18 থেকে 32 বছরের ভেতরে থাকতে হবে। তো অনলাইনে কিভাবে আবেদন ফর্ম পূরণ করবেন সে বিষয়টা এখানে দেওয়া আছে। যে সকল প্রার্থীগণ অনলাইনে আবেদন করবেন তাদের অবশ্যই endr.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। তো অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার পরে আপনাদের আবেদনের জন্য যে কত টাকা খরচ হবে, কত টাকা পরিশোধ করতে হবে টেলিটকের মাধ্যমে সে বিষয়টা এখানে দেওয়া আছে। যে 1 নম্বর হতে 3 নম্বর ক্রমিক পর্যন্ত 200 টাকা এবং ক্রমিক নম্বর 4 হতে 10 পর্যন্ত এখানে 100 টাকা
এবং 11 নম্বর থেকে 13 নম্বর পর্যন্ত এখানে 50 টাকা আপনাদের আবেদন খরচ হবে। তো আবেদনের সময়সীমা এখানে দেওয়া আছে যে আবেদন কত তারিখে শুরু হবে এবং কত তারিখে শেষ হবে সেটা এখানে দেওয়া আছে যে অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের সময়সীমা সেটা হচ্ছে প্রথমে অনলাইনে আবেদনপত্র দাখিল এবং পরীক্ষার ফি জমাদানের যে শুরুর তারিখ সেটা হচ্ছে 6/4/2025 খ্রিস্টাব্দ তারিখ দুপুর 12টা, অর্থাৎ 6/4/2025 খ্রিস্টাব্দ তারিখ দুপুর 12টা থেকে আবেদনপত্র গ্রহণ শুরু হবে এবং আবেদনপত্র জমাদানের যে শেষ তারিখ সেটা হচ্ছে এখানে দেওয়া আছে যে 20/4/2025 খ্রিস্টাব্দ তারিখ রাত 12টা পর্যন্ত। অর্থাৎ যে সকল প্রার্থীগণ আবেদন করবেন তারা অবশ্যই 6/4/2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে 20/4/2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অনলাইনে আবেদনপত্র জমা দিবেন। তাছাড়া এখানে আরেকটা বিষয় এখানে যেটা দেওয়া আছে যে বিশেষ দ্রষ্টব্য, শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে চূড়ান্তভাবে আবেদনপত্র জমাদান করতে পরামর্শ দেওয়া হচ্ছে। তো যে সকল প্রার্থীগণ আবেদন করবেন তারা অবশ্যই 6 তারিখ থেকে 6/4/2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে 20/4/2025 খ্রিস্টাব্দ তারিখ এই সময়ের মধ্যে অনলাইনে আবেদনপত্র জমা দিবেন। তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি রিপ্লে করে দেখবেন এবং সম্পূর্ণ বিষয়টা মনোযোগ সহকারে দেখবেন, কেউ স্কিপ করবেন না, তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন। তো এরকম ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের বিষয় এবং বিভিন্ন ধরনের নোটিশ সম্পর্কে জানার জন্য যারা এখনও পর্যন্ত এসআর টিএসবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে যে এসআর টিএসবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য, যাতে এমন ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে আপনারা জানতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।